আহ, গন্ধটা পাচ্ছেন? হিং, কালো জিরে আর গরম তেলে ছাড়া কচুরির গন্ধ। এই গন্ধের জন্য 70 বছরের এক বুড়ো কলকাতা থেকে রানাঘাট ছুটেছিল। পকেটে ছিল মাত্র 5 টাকা আর বুকে ছিল 50 বছরের খিদে। কেন? কার জন্য? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হিঙের কচুরি। শুনুন, জিভে জল আসবেই। কান পাতো, গল্প শোনার নতুন ঠিকানা। শীতকাল, 1940 সাল। কলকাতার মেশবাড়ি। নারায়ণ মাস্টার, বয়স 70-এর কাছাকাছি, রিটায়ার্ড স্কুল শিক্ষক। পেনশন মাত্র 30 টাকা, তার থেকে 20 টাকা দেশের বাড়িতে পাঠান। 10 টাকায় কলকাতায় ওই টেনে টুনে মাস চলে যায়। রোজ সকালে বাজারে যান, মাছের দাম শোনেন, দীর্ঘশ্বাস ফেলে চলে আসেন। একদিন বাজারে শুনলেন রানাঘাটের হরিদাস ময়রার দোকানে নাকি এখনো সেই পুরনো দিনের মতো হিঙের কচুরি ভাজে। হিঙের কচুরি 50 বছর আগে নারায়ণ মাস্টার যখন রানাঘাট স্কুলে পড়াতেন তখন টিফিনে রোজ খেতেন। 1 পয়সায় 2টো। উফ, সেই স্বাদ, সেই গন্ধ। 50 বছর জিভে যেন এখনো লেগে আছে। নারায়ণ মাস্টারের রাতে ঘুম হয় না। চোখ বুঝলেই দেখেন ধোঁয়া ওঠা গরম কচুরি, পাশে আলুর তরকারি। পকেট হাতড়ান, আছে 5 টাকা। রানাঘাট যাওয়া আসার ভাড়া 3 টাকা, হাতে থাকবে 2 টাকা। 2 টাকায় কটা কচুরি হবে? মনে মনে হিসাব করেন। 50 বছরের খিদে তাতে মিটবে? পরদিন ভোর 5টা নারায়ণ মাস্টার লাঠি হাতে বেরিয়ে পড়লেন। শিয়ালদা স্টেশন। ভিড় ঠেলে টিকিট কাটলেন। ট্রেনে উঠে জানলার ধারে বসলেন। বাইরে ছুটছে মাঠ, নদী, তালগাছ, আর নারায়ণ মাস্টারের বুকের ভিতর ছুটছে 50 বছর আগের এক কিশোর। 10টা বাজে। রানাঘাট স্টেশনে ট্রেন এসে থামল। হরিদাস ময়রার দোকান অনেক কষ্টে খুঁজে পেলেন নারায়ণ মাস্টার। ভাঙা টিনের চাল, মাটির উনুন এখনো ঠিক আগের মতোই আছে, কিন্তু দোকানের সামনে তেমন ভিড় নেই। নারায়ণ মাস্টার এগিয়ে গেলেন দোকানের দিকে। দেখলেন একটা ছেলে বসে আছে। নারায়ণ মাস্টার কাঁপা কাঁপা গলায় বললেন, হিঙের কচুরি আছে বাবা? ছেলেটা মুখ তুলে তাকালো, চোখে জল। জ্যাঠামশাই, বাবা তো কাল রাতেই চলে গেলেন। মানে হরিদাস ময়রা আর নেই জ্যাঠামশাই। এই উনুন আর চলবে না। শেষ কচুরি কালই ভাজা হয়ে গেছে। খবরটা শোনার পর নারায়ণ মাস্টারের হাত থেকে লাঠিটা পড়ে গেল। 50 বছরের খিদে যেন 1 সেকেন্ডেই মরে গেল। তিনি ধপ করে রাস্তার উপর বসে পড়লেন। ছেলেটি তাড়াতাড়ি এগিয়ে গেল, নারায়ণ মাস্টারকে ধরে তুলল, বসিয়ে জল দিল। নারায়ণ মাস্টার পকেটে হাত দিয়ে 2 টাকা বের করলেন, ছেলেটির হাতে দিলেন। বললেন, বাবার কাজে লাগিও। আমি নারায়ণ মাস্টার, বহু বছর আগে রানাঘাট স্কুলে শিক্ষক ছিলাম, এখন কলকাতায় থাকি। ছেলেটা টাকা ফিরিয়ে দিল। বলল, না জ্যাঠামশাই, আপনি বসুন। সে ভিতরে গেল, একটা মাটির হাঁড়ি নিয়ে এলো। ভিতর থেকে বার করলো 4টে কচুরি। বলল,
বাবা প্রত্যেক দিন কচুরি ভাজার পর 4টে করে কচুরি সরিয়ে রাখতেন। বলতেন, যদি নারায়ণ মাস্টার কখনো আসে। কালও রেখেছিলেন, বলেছিলেন, নারায়ণ মাস্টার যদি আসে এই স্বাদটা যেন পায়। 50 বছর আগে রোজ খেতেন। ভারী প্রশংসা করতেন এই কচুরির। নারায়ণ মাস্টার কাঁপা হাতে একটা কচুরি ছিঁড়লেন। মুখে দিতেই চোখ বন্ধ হয়ে গেল তার। সেই হিঙের ঝাঁজ, সেই কালো জিরের গন্ধ, সেই 50 বছর আগের রানাঘাটের স্কুল, বন্ধু, টিফিনে পড়া ঘন্টা, সব যেন ফিরে এলো 1 সেকেন্ডে। চোখের জল টপ টপ করে পড়ছে কচুরির উপর। তিনি চিবোচ্ছেন না, গিলছেনও না, শুধু জিভে রেখেছেন, যেন স্বাদ টানা চলে যায়। 4টে কচুরি খেতে তার 1 ঘন্টার বেশি সময় লাগলো। খাওয়া শেষে ছেলেটাকে জড়িয়ে ধরলেন, চোখে জল। বললেন, বাবা, তোর বাবাকে বলিস নারায়ণ মাস্টারের 50 বছরের খিদে আজ মিটল। ফেরার ট্রেনে নারায়ণ মাস্টার উঠে বসলেন। জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন। দেখলেন তখনও কিছু পয়সা পকেটে পড়ে আছে, কিন্তু বুকে 1 কোটি টাকার শান্তি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, মানুষের সব খিদে টাকা দিয়ে মেটে না। কিছু খিদে মেটে 50 বছর পর পাওয়া একটা ঠান্ডা কচুরিতে। কিছু খিদে মেটে একটা পুরনো গন্ধে। আপনার জীবনেও এমন কোনো হিঙের কচুরি আছে নাকি? কোন স্বাদটা বহু বছর পরেও আপনার জিভে লেগে আছে? কমেন্টে লিখুন। আমি রুয়া, কান পেতে শুনবো আপনাদের গল্প। বুধবারের আড্ডা এখানেই শেষ। আসছি পরের সপ্তাহে এমনই কোনো বাংলা সাহিত্যের কালজয়ী গল্প নিয়ে।